হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সবাই সুস্থ আছো। আমার আরো একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি 2025-এর নতুন মডেল NS 125। আজকে এই বাইকটার ফুল রিভিউ হতে চলেছে। এর কি কি ফিচার্স আছে, কত প্রাইস আছে, কি কি নতুন আপডেট হয়েছে, সম্পূর্ণ ফিচার্স কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছে 2025-এ NS 125। এই বাইকটা 2025-এ 4 থেকে 5টা চেঞ্জেস দেখা গেছে। এবার সেই চেঞ্জেসগুলো কি কি সেগুলো তোমাদের সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, 2025-এ যারা ভাবছো যে এই বাইকটা নেবে, তাদের জন্য কিন্তু খুব স্টাইলিশ স্পোর্টস কিন্তু একটা বাইক হতে চলেছে। তো বন্ধুরা, সবার প্রথমেই চলে আসলাম হেডলাইটের কাছে। তা তোমরা হেডলাইটটা দেখতে পাচ্ছ, এখানে ফুল এলইডি কিন্তু হেডলাইট তোমরা পেয়ে যাচ্ছ। আর সাইডে পেয়ে যাচ্ছ কিন্তু এলইডি ডিআরএল। আর সাইডের কথা যদি বলি, সেই আগের মতোই পেয়ে যাচ্ছ তোমরা হ্যালোজিন ইন্ডিকেটর, এবং পিছনে সেম হ্যালোজিন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছ। চলো তাহলে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইটের পাওয়ার। লাইটের পাওয়ারটা দিনের বেলা এতটা ভালো না বোঝা গেলেও রাতের বেলায় বাইক রাইড করার সময় কিন্তু একদম পরিষ্কার তোমরা ফ্রন্টে দেখতে পাবে। আর সব থেকে বেস্ট হচ্ছে পালসার NS 125-এর এলইডি হেডলাইট অ্যান্ড ডিআরএল লাইটটা, যার জন্য NS-এর লুকটা আরও স্পোর্টি লাগে। আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ টেলিস্কোপিক সাসপেনশন। সাসপেনশনের যে যে চেঞ্জেসটার কথাটা বলছিলাম প্রথমে, NS 125-এ আগে কিন্তু এবিএস এর কোনো অপশন ছিল না, কিন্তু এখন সেই অপশনটা কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। তোমরা সামনে পেয়ে যাচ্ছ সিঙ্গেল চ্যানেল এবিএস। আর ডিশের যে সাইজটা, সেই ডিশের সাইজটাও কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা। আগে ডিশের সাইজ ছিল 240 mm এর ডিশ ছিল আগে, আর এখন কিন্তু তোমরা পেয়ে 260 mm এর একটা ডিশ পেয়ে যাচ্ছ। সঙ্গে কিন্তু তোমরা খুব সুন্দর অ্যালয় হুইলস পেয়ে যাচ্ছ। তাছাড়াও তোমরা টায়ারের সাইজ পেয়ে যাচ্ছ 90/90 7 ইঞ্চের টিউবলেস টায়ার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিন কুল সুইচ। আর এরপরে তোমরা পেয়ে যাচ্ছ এখানে লো বিম, পাসিং এবং হাই বিম। আর এখানে পেয়ে যাচ্ছ ব্লুটুথ কানেক্টিভিটির যে সুইচটা, এখানে পাসিং ইন্ডিকেটার, হর্ন। আর এই সাইডে রয়েছে তোমার স্টার্টিং সুইচ। কিন্তু চলে আসলাম মিটার কনসোলের দিকে। তোমাদের মিটারের কথা যদি এখানে বলে দিই, এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মানে ফুল ডিজিটাল তোমরা মিটার কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গিয়ার পজিশন ইন্ডিকেটার, ওডোমিটার, স্পিডোমিটার, আরপিএম মিটার, তাছাড়া কল এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট। এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে সহজেই কিন্তু তোমরা মোবাইল চার্জ করতে পারবে। আর তাছাড়া এইবার যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, তোমরা যদি এখানে সুন্দর একটা গ্লসি বেশ ভালো একটা ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই ট্যাঙ্কের ফিউল ক্যাপাসিটির কথা যদি বলি, ফিউল ক্যাপাসিটি কিন্তু রয়েছে 12 লিটারের ফিউল ক্যাপাসিটি রয়েছে এখানটা। আর বন্ধুরা, গাড়িটার মাইলেজের কথা যদি বলি, পার লিটারে কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যাবে 45 থেকে 48 কিলোমিটার অবধি কিন্তু মাইলেজ তোমরা এখানে এই গাড়িটাতে কিন্তু দেখতে পাবে। আর এবারে চলো তোমাদের শোনাবো এই গাড়িটার একজস্ট সাউন্ডটা। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আন্ডারবেলি সাইলেন্সার, যার সাউন্ড কোয়ালিটিটা তোমাদের এবার শোনাবো। তোমরা কিন্তু সাউন্ডটা শুনতে পেলে, খুব একটা স্পোর্টি কিন্তু সুন্দর একটা সাউন্ড দিচ্ছে। এরপরে কিন্তু চলে আসছি ইঞ্জিনে। 5 স্পিড গিয়ারবক্স সেটআপের সাথে 124.45 সিসির এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা কিনা ম্যাক্সিমাম পাওয়ার 8500 আরপিএম-এ 11.8 বিএইচপি পাওয়ার কিন্তু জেনারেট করবে। তাছাড়া 7000 আরপিএম-এ 11 Nm টর্ক কিন্তু তৈরি করবে। এরপরে চলে আসলাম তোমাদের সাসপেনশনে। সামনে যেমন দেখতে পেয়েছো টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছ, পিছনে কিন্তু নাইট্রক্স মনোশক সাসপেনশন। আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল সাসপেনশন। যদি কারো হাইট একটু কম বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্ট করা যেতে পারে। সাসপেনশনের পরে চলে আসলাম রিয়ার টায়ারের কথা। রিয়ার টায়ারে তোমরা পেয়ে যাবে 120/80 ইঞ্চ 17 ইঞ্চ অ্যালয় সাথে। যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি, রেয়ারে যে ব্রেক দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু 130 mm এর কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাবে। আর সঙ্গে পেয়ে যাবে আরএলপি। এরপরে কিন্তু চলে আসলাম সিটের দিকে। সিট ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে কিন্তু দুজন খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবে। আর সিটটা তোমরা দেখতে পাচ্ছ স্প্লিট সিট, আর খুবই স্পোর্টি লুক কিন্তু এই গাড়িটায় সিটের জন্য কিন্তু আরো বেশি সুন্দর স্পোর্টি লুক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাড়িটাতে। আর গাড়িটার সিট হাইটের কথা যদি বলি, 805 mm এর কিন্তু সিট হাইট আছে।
মানে 805 এর কিন্তু সিট হাইট তোমরা এখানে গাড়িটা দেখতে পাবে। আর বন্ধুরা তোমাদের কিন্তু থার্ড চেঞ্জেস এর কথা যদি বলি, আগে কিন্তু তোমাদের বন্ধুরা দুটো চেঞ্জেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। একটা হচ্ছে ডিসের সাইজটা বেড়েছে এবং এবিএস এসছে গাড়িটাতে। আর এখন থার্ড চেঞ্জেস এর কথা যদি বলি, থার্ড চেঞ্জেসে তোমাদের গাড়িটার কিন্তু ওয়েট অ্যাপ্রক্স আগের গাড়িটাতে যে ওয়েট ছিল সেটা হচ্ছে 144 কিলো কিন্তু গাড়িটার ওয়েট ছিল। আর এখন যে গাড়িটা দেখতে পাচ্ছ 2025 নতুন মডেলটা, এই মডেলটাতে কিন্তু গাড়িটার ওয়েট আছে 146 কেজি কিন্তু এই গাড়িটার ওয়েট। আর বন্ধুরা 2025 এবিএস মডেলটার ওয়েস্ট বেঙ্গলের নদীয়ার কৃষ্ণনগরে এই গাড়িটার দাম কিন্তু এখন অ্যাপ্রক্স 1,36,000 সামথিং। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।